নমস্কার, আমি জ্যোতিশ্রী তাপন। আজকে আমি আপনাদের কোন কোন গ্রহ কোন কোন রাশিতে সুনিচাংশ হয় সেই সম্বন্ধে আলোচনা করব। প্রথমে বলি আমি রবির তুলা রাশি নিচস্থ স্থান। তুলা রাশির 10 অংশ পর্যন্ত রবি যদি অবস্থিত হয় সেই রবি সুনিচাংশ হয়। সেকেন্ড হচ্ছে আপনার চন্দ্রের বৃশ্চিক রাশি নিচস্থ স্থান। বৃশ্চিক রাশির 3 অংশের মধ্যে চন্দ্র যদি অবস্থিত হয় সেই চন্দ্র সুনিচাংশ হয়। মঙ্গলের কর্কট রাশি নিচ স্থান। কর্কট রাশির 28 অংশের মধ্যে যদি মঙ্গল অবস্থিত হয় সেই মঙ্গল সুনিচাংশ হয়। বুধের মীন রাশির স্থান নিচ স্থান। মীন রাশির 15 অংশের মধ্যে যদি বুধ অবস্থিত হয় সেই বুধকে সুনিচাংশ আখ্যা দেওয়া হয়। বৃহস্পতির মকর রাশি নিচ স্থান। মকর রাশিতে 5 অংশের মধ্যে যদি বৃহস্পতি অবস্থিত হয় সেই বৃহস্পতিকে আমরা সুনিচাংশ আখ্যা দেওয়া হয়ে থাকে। শুক্রের নিচ স্থান হচ্ছে আপনার কন্যা রাশি। কন্যা রাশির 27 অংশ অবধি যদি শুক্র অবস্থিত হয় সেই শুক্রকে সুনিচাংশ আখ্যা দেওয়া হয়। শনি মেষ রাশি নিচক্ষেত্র। মেষ রাশির 20 অংশের মধ্যে যদি শনি অবস্থিত হয় সেই শনিকে আমরা সুনিচাংশ আখ্যা দিয়ে থাকি। রাহুর ধনু এবং বৃশ্চিক রাশি নিচ স্থান। ধনু এবং বৃশ্চিক রাশির 20 অংশের মধ্যে যদি রাহু অবস্থিত হয় সেই রাহু সুনিচাংশ হয়ে থাকে। কেতু মিথুন এবং বৃষ রাশি নিচক্ষেত্র। মিথুন এবং বৃষ রাশির 6 অংশের মধ্যে যদি কেতু অবস্থিত হয় সেই কেতুকে আমরা সুনিচাংশ আখ্যা দিয়ে থাকি। তাহলে আপনাদের কোন কোন গ্রহ কোন কোন রাশিতে সুনিচাংশ হয় সেই সম্বন্ধে বোঝাতে পারলাম। এবং সুনিচাংশ গ্রহের দশা অন্তর্দশায় কোনো জাতক জাতিকার জন্মকুণ্ডলিতে যদি থাকে সুনিচাংশ গ্রহ, সেই সুনিচাংশ গ্রহের দশা অন্তর্দশায় সেই জাতক বা জাতিকার ফল খুব ভালো হবে না। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি তাহলে আপনারা আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।